হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের বাংলা পাঠ্য বইয়ের যারা ক্লাস 10-এ পড়ছো, তোমাদের জ্ঞানচক্ষু গল্পের আশাপূর্ণা দেবীর রচিত সেই গল্পের এসএকিউ কোয়েশ্চেন আনসার 2 মার্কস 3 মার্কসের যে কোয়েশ্চেনগুলো হয় সেগুলোর পার্ট 1 আমার চ্যানেলে আগে এসেছে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেটা আগে চেক আউট করবে, দেন এই ভিডিওটা দেখো। আগের ভিডিওয়ে আমরা 15টা এসএকিউ নিয়ে আলোচনা করেছিলাম। তারপর থেকে 15টা এসএকিউ নিয়ে আজ আমরা আলোচনা করতে চলেছি। তোমাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, শুরু থেকে শেষটা মন দিয়ে দেখো। আশা করি এই ভিডিওটা ভালো করে যদি তোমরা দেখে নাও, এই কোয়েশ্চেন আনসার নিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না। যেখান দিয়ে প্রশ্ন আসুক তোমরা পারবে, তো একটু স্কিপ না করে দেখতে থাকো। বলে রাখি, যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি, নতুন আছো, জলদি সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকন প্রেস করে। কিছু ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানিও কেমন লাগলো। তোমাদের যে বন্ধুদের এইসব নিয়ে সমস্যা আছে, জ্ঞানচক্ষু গল্প নিয়ে, তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করো। আর জ্ঞানচক্ষু তোমাদের যদি কারোর, এগুলো তো আমি কোয়েশ্চেন আনসার আলোচনা করবো, যদি কারোর থাকে যে সে জ্ঞানচক্ষু গল্পটা বুঝতে পারছো না, সেটারও একটা লং ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেটাও চেক আউট করতে পারো। আমি ডেসক্রিপশনে নিচে লিঙ্ক দিয়ে দেবো। তো চলো এবার শুরু করা যাক। 16. তপনের মনে লেখক হওয়ার বাসনা জাগলো কেন? আনসার: লেখক নতুন মেসোমশাইকে দেখে তপন বুঝেছিল লেখকরা আসলে তাদের মতোই অসাধারণ মানুষ। তাই উৎসাহিত তপন তার এতদিনের গল্প পড়ার ও শোনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লেখক হতে চায়। 17. ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। তপনের ছোট মাসি কোন দিকে ধাবিত হয়েছিলেন? আনসার: তপনের মেশোর দ্বারা অনুপ্রাণিত হয়ে একটি গল্প লিখে মাসিকে দেখায়। মাসি গল্পটির চোখ বুলিয়ে গল্পটির উৎকর্ষ বিচারের জন্য তপনের মেশো যেখানে ঘুমোচ্ছিলেন সেই দিকে ধাবিত হয়। 18. তখন আহ্লাদে কাদো কাদো হয়ে যায়। কে কেন আহ্লাদে কাদো কাদো হয়ে যায়? আনসার: ছোট মেশো তপনের লেখাটা ছাপানোর কথা বললে তপন প্রথমে সেটাকে ঠাট্টা বলে ভাবে, কিন্তু মেশোর মুখে করুণার ছাপ দেখে তপন আহ্লাদে কাদো কাদো হয়ে যায়। দেখো, এগুলো তোমরা পজ করে ভালো করে পড়ে নিতে পারো, কারণ এই কোয়েশ্চেনগুলো বাছাই করা এক একটা, এগুলো পরীক্ষায় আসার চান্স অনেকটা বেশি। কিভাবে তোমরা লিখবে সেগুলো ভালো করে বুঝে নাও। প্রতিটা সেন্টেন্স মুখস্থ আমরা আজ করব, কাল ভুলে যাব। ব্যাপারটা বুঝে নাও, আর কিভাবে সুন্দর শব্দ দিয়ে গুছিয়ে লিখবে সেটা জানো। 19. মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। উক্তিটি কার? কোনটা মেশোর উপযুক্ত কাজ হবে? উক্তিটি তপনের ছোট মাসির। আমরা দেখেছি এই উক্তিটা সত্যি তপনের ছোট মাসির। এবার দেখে নি উক্তিটা কি বলেছিল। তার মতে তপনের লেখা গল্পটা ছোট মেশো যদি একটু কারেকশন করে ছাপানোর ব্যবস্থা করে দেন, তবে সেটাই মেশোর উপযুক্ত কাজ হবে। তপন যে গল্পটা লিখে এনে দেখিয়েছিল তার মাসি মেশোকে, সেটা যদি তার মেশো ছাপানোর ব্যবস্থা করে দেয়, তাহলে সেই কাজটা উপযুক্ত হবে। মাসি এই কথা বলেছিলেন। না করতে পারবে না, কে কাকে কি বিষয়ে না করতে পারবে না বলেছে? আনসার হবে: তপনের লেখক ছোট মেশো সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদককে তপনের লেখা গল্পটা ছাপানোর জন্য অনুরোধ করলে সম্পাদক মশাই না করতে পারবেন না। অর্থাৎ তপনের ছোট মেশো বলছে, তিনি যদি সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদককে বলেন যে তপনের লেখা গল্পটা ছাপিয়ে দেওয়ার জন্য, তাহলে সেই সম্পাদক তাকে না বলতে পারবেন না, তিনি রাজি হয়ে তার গল্পটা ছাপাতে দেবেন। এই বিষয়টি বলছে। 21. তপনের বয়সী আর 5টা ছেলে মেয়ের লেখার সঙ্গে তপনের লেখার তফাৎ কি? তপনের বয়সী ছেলেমেয়েরা সাধারণত রাজা রানী, খুন, জখম, অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরা এই বিষয়ে গল্প লেখে, কিন্তু তপনের লেখায় বিষয় ছিল তার প্রথম দিনে স্কুলের ভর্তির অভিজ্ঞতা। অর্থাৎ বলছে যে তপনের বয়সে আর 5টা ছেলে মেয়ের সাথে তার লেখা তফাৎ কি? তার বয়সী ছেলেমেয়েরা খুন, জখম, মানে তারা যে গল্পগুলো শোনে, রাজা রানীর গল্প, অ্যাক্সিডেন্টের গল্প, এইসব নিয়েই গল্প লেখে, কিন্তু সবার থেকে আলাদাভাবে ভাবনা চিন্তা করে তপন তার স্কুলের প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে একটা গল্প লিখেছে, এটাই তফাৎ। 22. এটা খুব ভালো, ওর হবে। কে কোন প্রসঙ্গে কথা বলেছেন? আনসার: তপন তার স্কুলে ভর্তির প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে একটি গল্প লিখেছিল। মাসির মাধ্যমে লেখাটা তার লেখক মেশোর কাছে পৌঁছালে সেটি পড়ে মেশো এমন মন্তব্য করেছেন। তপন যে গল্পটা লিখেছিল সেটা তার মাসিকে দেখিয়েছিল, মাসি সেটা গিয়ে আবার মেসোমশাইকে দেখিয়েছিল। মেশো তখন বলেছিল অন্য ছেলে মেয়েদের মতো ওইসব আজে বাজে বিষয়ে, খুন, জখম, না খেতে পেয়ে মরা, অ্যাক্সিডেন্ট, এসব নিয়ে লেখেনি, সে একটা অন্যরকম আলাদা তার স্কুলের প্রথম দিনের ভর্তির অভিজ্ঞতা নিয়ে লিখেছে।
সেটা দেখেই মেসোমশাই এমন মন্তব্য করেছেন যে তার হবে। 23, নতুন মেসোকে দেখে জানলে সেটা তপন কি জেনেছিল? আনসার, তপন ছোট থেকেই বহু গল্প শুনেছে ও পড়েছে, কিন্তু সে জানতো না যে সাধারণ মানুষ সহজেই তা লিখতে পারে। নতুন মেসোকে দেখে সেটাই জানলো। অর্থাৎ ছোটবেলা থেকে তপন যে গল্প শুনেছে বড়দের মুখে, যে গল্পগুলো বইয়ে পড়েছে, সে ভাবতো যে লেখক হয় সে হয়তো তাদের মতো সাধারণ মানুষ হয়, সে হয়তো হয় না, সে হয়তো অন্য জগতের কোনো প্রাণী হয়, সে হয়তো তাদের মতো সাধারণ খাওয়া দাওয়া করে না, কথাবার্তা বলে না। তাদের নিয়ে তার মনে একটা আলাদা ধারণা ছিল। যখন সে দেখলো তার ছোট মাসির যার সাথে বিয়ে হয়েছে, ছোট মেসো, তিনিও একজন লেখক, তখন তার এই ধারণা পাল্টে গেল। 24, মাথার চুল খাড়া হয়ে উঠল। এর কারণ কি ছিল? নতুন মেসোর দ্বারা অনুপ্রাণিত হয়ে তপন নিজেই চেষ্টা করে একটা গল্প লিখে ফেললো। নিজের সৃষ্টিতে রোমাঞ্চিত হয়ে তার মাথার চুল খাড়া হয়ে ওঠে। অর্থাৎ যখন তপন তার মেসোমশাইকে দেখে অনুপ্রাণিত হয়ে নিজে থেকে একটা গল্প সৃষ্টি করলো, লিখলো, সেটা যখন সে পড়লো, সে ভাবলো সে নিজেই একটা গল্প লিখে ফেলেছে, আস্ত একটা গল্প। ঠিক সেই সময় তার মাথার চুল খাড়া হয়ে গেছিল রোমাঞ্চে। 25, ভালো হবে না বলছি। কে কাকে কেন এই কথা বলেছে? আনসার, তপনের লেখা গল্পটা কিছুটা পড়েই ছোট মাসি তার প্রশংসা করেন। তারপর তিনি জিজ্ঞাসা করেন লেখাটা অন্য কোনো স্থান থেকে টোকা কিনা। তখন বিরক্ত হয়ে তপন আলোচ্য উদ্ধৃতিটি করে। অর্থাৎ তপন গল্পটা লিখে সবার আগে তার ছোট মাসিকে দেখায়। তার গল্পটা পড়ে ছোট মাসি বলে যে এত ভালো গল্প কি তপন লিখেছে? তখন সে প্রশ্ন করে তাকে যে এই গল্পটা সে কোথা দিয়ে টুকলি করে এনেছে কিনা, মানে অন্য বই কোথাও গল্প লেখা আছে সেখান দিয়েই তপন নকল করে এনেছে কিনা। সেই কথা শুনে বিরক্ত হয়ে গিয়ে তপন বলে যে ভালো হবে না। তখন এই 26, কিন্তু গেলেন তো গেলেনই যে, কার প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? আনসার, তপনের লেখা গল্প সামান্য কারেকশন করে সন্ধ্যা তারায় ছাপিয়ে দেবেন বলে ছোট মেসো তা নিয়ে যান। তারপর অনেক দিন কেটে গেলেও সে ব্যাপারে কোনো সংবাদ না পাওয়ায় এ কথা বলা হয়েছে। অর্থাৎ যখন গরমের ছুটি শেষ, মেসোমাসি তাদের বাড়িতে ফিরে গেল, তখন তপনের লেখা গল্পটা নিয়ে মেসো চলে যায় যে তিনি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপাতে দেবে। কিন্তু তপন ভাবে যে তিনি তো গেলেনই, তিনি আর আসছেন না। সেই ক্ষেত্রে বলা হয়েছে। 27, যেন নেশায় পেয়েছে। কোন নেশার কথা বলা হয়েছে? আনসার, নতুন মেসোকে দেখে অনুপ্রাণিত হয়ে তপন যে গল্প লিখেছিল তা মাসির উৎসাহে মেসো ছাপিয়ে দেওয়ার কথা বলেন। এরপর থেকে তপনকে গল্প লেখার নেশায় পেয়েছে। অর্থাৎ তপন যখন জানতে পারলো লেখকরা তাদের মতো সাধারণ মানুষ হয়, তার মানে সেও গল্প লিখতে পারবে, তখন তপন একটা গল্প লিখে ফেললো। সেই গল্পটা দেখে তার ছোট মাসি আর মেসি বললো এই গল্পটা তারা সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেবে। সেই কথাটা শোনার পর থেকে অনুপ্রাণিত হয়ে তপন সেদিন থেকে গল্প লেখে, যেন সেটা তার নেশায় পরিণত হয়েছে। 28, বুকের রক্ত ছলকে ওঠে তপনের বুকের রক্ত ছলকে ওঠার কারণ কি? আনসার, গল্প ছাপানোর প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন অদৃশ্য থাকার পর হঠাৎই একদিন ছোট মাসি ও মেসো সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে তপনদের বাড়িতে আসেন। তাতে তার গল্প ছাপার কথা ভেবে তপনের বুকের রক্ত ছলকে ওঠে। যখন মেসো আর মাসি গল্পটার ছাপাতে দেবে বলে নিয়ে চলে যায় তার গল্পটা, তখন বেশ কিছুদিন তারা আসেননি, কোনো কথাবার্তা হয়নি। যখন তারা এলো তখন তপন দেখলো তাদের হাতে সন্ধ্যাতারা পত্রিকা রয়েছে। তখন তপন মনে মনে ভাবলো হয়তো তার গল্পটা পত্রিকায় ছাপা হয়েছে। এইসব কথা ভেবেই তার বুকের রক্ত ছলকে উঠল। 99, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? এখানে কোন ঘটনাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে? আনসার, পত্রিকায় তপন কুমার রায়ের লেখা গল্প ছাপার অক্ষরে প্রকাশিত হওয়া এবং সেই পত্রিকা বহু মানুষের কাছে পৌঁছে যাওয়ার ঘটনাকেই জ্ঞানচক্ষু গল্পে অলৌকিক ঘটনা বলা হয়েছে। তার মানে যখন তপন সূচিপত্র লেখা ছিল তপন কুমার রায়ের লেখা গল্প, যখন তপন ভাবছে এই পত্রিকাটা হাজার হাজার মানুষের হাতে থাকবে, তারা পড়বে, তখন সে ভাবছে পৃথিবী কি এমনই অলৌকিক ঘটনা ঘটে? সে যে নিচে গল্প লিখেছে আর সেটা পত্রিকায় ছাপা হয়েছে, সেটা সে বিশ্বাস করতে পারছে না। লাস্ট কোয়েশ্চেন নাম্বার 30, তা ঘটেছে, সত্যি ঘটেছে। কোন ঘটনার কথা বলা হয়েছে? তপনের লেখক মেসো তার একটি গল্প সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদককে বলে ছাপিয়ে দিয়েছিলেন। এই অবিশ্বাস্য অভূতপূর্ব ঘটনার কথাই এখানে বলা হয়েছে। অর্থাৎ সে বিস্ময় প্রকাশ করছে, তা ঘটেছে, সত্যিই ঘটেছে। অর্থাৎ সে ভাবতে পারেনি সে কোনোদিন গল্প লিখবে, আর লেখা হলেও সেটা ছাপাতে দেওয়া যাবে, পত্রিকায় সেটা উঠবে। যখন সে দেখলো সন্ধ্যাতারা পত্রিকায় সত্যি তার গল্পটা লেখা হয়েছে, তখন সে অবিশ্বাস্য হয়ে অভূতপূর্ব ঘটনার মতো বলছে যে সত্যি এই ঘটনাটা কি তাহলে ঘটেছে?
আমাদের আজকের 15টা কোয়েশ্চেন ডিসকাস শেষ। এর নেক্সট পার্ট 3 অবশ্যই আসবে। তোমরা যারা আমার চ্যানেল ফলো করো তারা তো ঠিক আছে, কিন্তু যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, নতুন আছো, ঝটপট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিয়ে লাইক করে যেতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই, থ্যাংক ইউ।